আমাকে অনেকে একটা প্রশ্ন করেন যে, "আপু আপনারা মানুষ মাত্র ২ জন, আপনি আর আপনার ছেলে। এত রান্নাবান্না করেন কেন? একটু সিম্পল ভাবে রান্নাবান্না করলেই তো পারেন। এত তামঝাম করে আপনি রান্নাবান্না করেন?" আসলে তামঝামের কিছু নাই। আমি একটু আয়োজন করে রান্না করতে পছন্দ করি। আর মম্মি যখন কোনো কিছু বলে, "আম্মু আজকে এটা বানাও" বা "আম্মু ওইটা খাবো।" তো তখন আমি কি করি, ১ দিন পর হোক বা ২ দিন পর হোক সেটা আমি রান্না করে ওকে বানায়ে খাওয়াই। তো আমি আসলে খুব ভালো রাঁধুনি না। কিন্তু প্রত্যেকটা সন্তানের কাছে তার মা অনেক ভালো রান্নাবান্না করে। কিন্তু আমার ছেলে পুরাই উল্টা। আমার ছেলে সহজে প্রশংসা করে না। যত রান্না মজাই হোক ও বলবে, "আম্মু হইছে, আম্মু চলে। আজকে ঠিক আছে, আজকে ওকে, ওকে।" বাট ও কখনো বলে না। কিন্তু আমি জানি ও যখন আবার ২য় বার আবদার করে, কারণ রান্নাটা আসলেই অনেক মজা হয়। কারণ আমি মমিদের জন্য যখনই রান্না করি বা মমিদের বাবার জন্য আমি খুব মনোযোগ দিয়ে রান্না করি। চেষ্টা করি রান্নাটা অনেক ভালো হোক। আর সেটা ওরা খেয়ে অনেক তৃপ্তি করুক। আমার ভালো লাগে যে আমার ছেলে বা আমার স্বামী কোনো কিছু খেয়ে তারা তৃপ্তি করে খাচ্ছে এবং বলছে, "উফ! খুব মজা হইছে।" বা তাদের চেহারা দেখলে আমার খুব ভাল লাগে। যখন তারা খাওয়ার সময় খুব তৃপ্তি করে খায়, এটা আমার কাছে খুব শান্তি লাগে। তখন আমার এই আয়োজন করে রান্না করতে আর একটু কষ্ট লাগে না। তখন মনে হয় যে আমার রান্না করাটা সার্থক। যাক আমার ছেলে খেয়েছে। খুব আরাম করে খেয়েছে। আর এই যে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করছি, এটাও আমার ছেলে বলেছিল, "আম্মু একটু সবজি দিয়ে চিংড়ি মাছ রান্না করো তো।" তো আমি একটু চিংড়ি মাছ দিয়ে একটু মিষ্টি কুমড়া রান্না করে দিয়েছি। বলছে, "আম্মু এটা অনেক মজা হইছে, অনেক।" তো যখন বলে অনেক মজা হইছে আমার সত্যিই অনেক ভালো লাগে। আর মাঝে, মাঝে বলে, "আম্মু চলে।" তখন অনেক মেজাজ খারাপ হয়। তারপরেও কিছু বলি না।